বিক্ষোভ করছেন এনসিপি নেতা সার্জিস আলমের কর্মী সমর্থকেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত আছেন লুৎফর রহমান। যাচ্ছে লুৎফরের কাছে। লুৎফর, কি অভিযোগ করছেন বিক্ষোভকারীরা, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমি রয়েছি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি পঞ্চগড়ে ১ আসনের যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নওশাদ জমির এবং ১১ দলীয় যে প্রার্থী এনসিপি নেতা সার্জিস আলম, এই দুই প্রার্থী কিন্তু অভিযোগ করছেন, পাল্টাপাল্টি অভিযোগ করছেন যে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু প্রশাসন ঠিকভাবে ব্যবস্থা নিচ্ছে না। আজ এই মুহূর্তে যারা আমার পেছনে ঠিক বিক্ষোভ করছেন তারা সার্জিস আলমের অনুসারী, অর্থাৎ ১১ দলীয় যে প্রার্থী সার্জিস আলমের কিন্তু কর্মী সমর্থকরা এখানে বিক্ষোভ করছেন। ঠিক বিকেল ৫টা থেকে তারা বিক্ষোভ করছেন। এর আগেও বলে রাখি, তারা কিন্তু সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা বিক্ষোভ করেছিলেন। এর আগে তারা সময় দিয়েছিলেন বিকেল ৫টা পর্যন্ত, যেন রিটার্নিং কর্মকর্তা এরই মধ্যে তাদের অভিযোগ ছিল যে বিরোধী দলীয় অন্য যে প্রার্থী আছেন, বিশেষ করে তাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন নওশাদ জমিরের যে সকল ফেস্টুন রয়েছে, সেটুকু ফেস্টুন নিয়ম অনুযায়ী বানানো হয়নি, সে এখনো ফেস্টুন গাছে ঝুলছে, বিদ্যুতের পোলে ঝুলছে, এমন নানা অভিযোগ তারা তুলে কিন্তু বিক্ষোভ শুরু করেছিলেন। এবং তারা বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তাকে। তার মধ্যে আসলে তারা আশানুরূপ ফল না পাওয়ার কারণে বিকেল ৫টার পর থেকে তারা কিন্তু এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। এখন পর্যন্ত তারা কিন্তু বিক্ষোভ অব্যাহত রয়েছে। আমরা এখন পর্যন্ত আসলে আমরা জানি যে জেলা প্রশাসনের কার্যালয়ে কিন্তু ভেতরে রিটার্নিং কর্মকর্তা এখনো অবস্থান করছেন। চারপাশে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা যে আশানুরূপ যে ফল, তাদের যে কাঙ্ক্ষিত দাবি, সেটি কিন্তু তারা পূরণ হয়নি। তারা দাবি করছেন যে রিটার্নিং কর্মকর্তাকে অপসারণের এখন তারা দাবি তুলেছেন। তো এখন পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে। তো তন্ময়, এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সার্বিক চিত্র। লুৎফর রহমান যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে।